একজন হাত তুলে বলুন তো, প্রিভেনশন অফ 1989 STSC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট একটা আইন আছে, এই সম্পর্কে জানেন? অ্যাক্ট আছে? কেউ আছে এখানে? এসটি সমাজের অনেকে আছেন এখানে, দেখতে পাওয়া যাচ্ছে। এই আইনটা জানেন আছে? মাজারের মাইক লাগানো আছে। কোনো ST/SC ভাই যদি এই আইন সম্পর্কে জেনে থাকেন আমাকে এসে বলবেন। আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, অন্তত জগৎবল্লভপুর এলাকার একটা মানুষকে 12 বছরে তার আইন সম্পর্কে জানিয়েছে। না, জানানো হয়নি। জানালে তো লস তাদের, জানালে প্রোগ্রাম মিটিং মিছিলে ভিড় করাতে পারবে না। আইনে অনেক বিস্তারিত আছে, আমার কাছেও কপি আছে, আমাদের লক্ষ্মীদার কাছেও কপি আছে, মাস্টার সাহেবদের কাছে আছে, চাইলে আপনাদেরকে PDF দিয়ে দিতে পারবো। সময় স্বল্প, সন্ধ্যা হয়ে এসছে, আমি বিভিন্ন বিষয়ে বলবো বলে জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি। প্রিভেনশন অফ 1989 STSC অ্যাট্রোসিটিজ অ্যাক্টটা কি? দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে। অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে, জাস্ট আমি একটা বললে বুঝতে পারবেন। আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয়, ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল বা অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে। আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে? যারা আছেন এখানে আপনারা বলুন। আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন, বড় স্কুলে যেতে হবে না, হাই স্কুলে যেতে হবে না, আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন আপনাদের সন্তানগুলোর বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হয়, যেখান থেকে বেশ তৈরি হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন। 400টা ছাত্রছাত্রী আছে, 3টে কি 4টে টিচার আছে। যেই ঘন্টা দিচ্ছে সেই তালা খুঁজছে, সেই পড়াচ্ছে, আবার সে পরে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে। কিন্তু কি হচ্ছে? 4টে টিচারে 400 ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো? কিন্তু আমি যখন প্রশ্ন করছি, ওই তো বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আমি প্রশ্ন করছি সরকারি হসপিটালগুলোর বেহাল দশা কেন? ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না, কিছু হলেই রেফার করে দিচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ডক্টর নয়, নার্স নয়, সাপোর্টিং স্টাফস নয়, মেডিসিন নয়। যখনই এ প্রশ্নগুলো করছি তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডার, যা কিছু বলছি ঘুরিয়ে নিয়ে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই মায়েরা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি বলছি না, আমি এর বিরোধিতাও করছি না, কিন্তু আমার প্রশ্ন এটা, সবসময় আপনাদেরকে ঢাল হিসাবে কেন ব্যবহার করা হবে? আপনারা আওয়াজ তুলুন যে 500,000 পরে হবে, ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হোক, এই আওয়াজটা তুলুন। 500,000 পরে হবে, এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে। বিগত দিনের নয়, 330 টাকা ফর্ম ফিল আপ করে বা 550 টাকা ফর্ম ফিল আপ করে যে কোনো বাড়ির সন্তানেরা যার মেধা আছে, মেধার ভিত্তিতে চাকরি করুক, এই আওয়াজটা তুলতে হবে। আপনারাতে 500 ধরাচ্ছে, আপনারাতে 1000 ধরাচ্ছে মাস গেলে, কিন্তু আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু আপনার বাড়িতে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা না থাকলে আপনার সন্তানের মেধাটার কোনো দাম থাকছে না। আপনাকে 500 দিয়ে বুলিয়ে দিচ্ছে, আপনার সন্তানকে 15 লক্ষ টাকাতে চাকরি কিনতে বাধ্য করাচ্ছে অপদার্থ সরকার। তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে, আগে 500,000 পরে হবে, আগে আপনার সন্তান 330 টাকায় ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পেতে পারে মেধার ভিত্তিতে, সেই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে। দেখুন, কেন থাকছেন না তো সেটা তুমি বলতে পারবেন, তবে আমি এখনো বলছি এই জোটের ভবিষ্যৎ এখনো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সময় কথা বলবে। কতজন থাকে বা কতজন বার হয়ে চলে আসে সেটা দেখবেন। কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খাড়গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি, মানে এই জোটে জোটের মধ্যে যাতে হচপচ হয়ে যায় সেই চেষ্টা উনি চালাচ্ছেন। উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক। সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্রের শক্তিশালী থাকুক। ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাংকে ভয় দেখিয়ে ভোটটা যে নিচ্ছে এতদিন ধরে, সেটা মানে বহাল তবিয়তে বজায় থাকবে। বিজেপি প্রতি বিধানসভা থেকে 6000 করে ভোটারকে রাম মন্দির পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। রাম মন্দির কি সত্যি তীর্থভূমি নাকি রাজনৈতিক ক্ষেত্র? দেখুন, ওটা তো মানুষই বলছে, আমি কেন বলবো? পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন, শুধু ভারতবর্ষে নয়। শঙ্করাচার্যের যিনি 4 জন যেনারা আছেন, সেটা
প্রাচীন কাল থেকে হয়ে আসছে, যেনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ, তারাই রাম মন্দিরকে নিয়ে কি বলেছে আমাকে নতুন করে বলতে অবকাশ লাগছে না। তারপরেও বলবো 6,000 নিয়ে যাক আর 6 লাখ নিয়ে যাক, মানুষকে, বাংলার মানুষ হয়তো ঘুরে আসতে পারে, ভোট কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এবার লোকসভাতে দেবে। থানাতে ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, এবার একাধিক মামলা রুজু করেছে, কি বলবেন? 1,35,000 টাকা না কত টাকা নাকি ইডির অফিসাররা নিয়েছে বা চুরি করেছে, এই ধরনের শ্লীলতাহানি এই ধরনের সব দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কোথায় বসবাস করছি। আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কি অপরাধ ছিল, 21শে জানুয়ারি হবে, সেখানে ভাঙড়ের শওকত মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন, ওটা খড়গাছি শ্রীরামপুর, ওটা সেই এলাকাতে পোস্টার মারছিল শওকত মোল্লা সাহেবের বিধানসভা, ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটায় আবার 3 জনকে অ্যারেস্ট করিয়েছে। এটা হচ্ছে এদের আসল চরিত্র। এরা সব সময় পুলিশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য, তারা নাকি 1,35,000 টাকা থেকে নিয়ে পালিয়ে এসছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি। যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তাহলে তাদেরা কত সমস্যার মধ্যে আছে। আর আমরা যারা বিরোধী, মমতা ব্যানার্জির এই চুরি, মমতা ব্যানার্জির দলের যে চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতিতে রেখেছে একটু ভাবুন আপনারা। উত্তরপ্রদেশ থেকে 3 সাধু বাঁকুড়া থেকে আসলেন, সেই সময় তাদের ওপর হামলা, তৃণমূলের বেশ 12 জনকে অ্যারেস্ট করেছে, কি বলেন? 12 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে, তারা পুণ্যার্থী, তারা আমাদের বাংলার, তারা অতিথি, যারা এই অপকর্ম করেছে একটাও না ছাড় পায়। আমি মনে করবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এই বিষয়টা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক, শাস্তির ব্যবস্থা করুক। অন্যথায় 10 বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে 10 বছর ঝুলে যাবে, তারপরে কি হবে সেদিন আমরা দেখতে চাই না। বাংলায় শান্তি সম্প্রীতির পরিবেশ। আজকে যে সাধুদের উপরে আক্রমণ হচ্ছে, বাংলার বদনাম হবে। বাংলার যে সম্প্রীতির জন্য পীঠস্থান বাংলা, সেই ভাবমূর্তির উপরে আঘাত লাগবে। আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইবো যে প্রশাসনের কাছে অনুরোধ করবো এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করবো যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক।